আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডের পয়লা ক্লাস, ঠিক আছে না? মাইক্রোসফট ওয়ার্ডের পয়লা ক্লাস ও দুইটা দল্লায় দুইটা জাস্ট হালকা করে নিয়ে আসা দিলে বললে ঢুকে গেল কন্ট্রোল জেড আগে ওটা ওখানে ভিতরে নিতে গেলা নি। তুমি কি তার ভাই অন্য সিলেক্ট করে কাট করবে, কি তাহলে কাট করলে ঠিক আছে, অথবা না আমি ধরলাম দুই জায়গায় তখন মাউস দিয়ে ক্লিক করে নিয়ে ও সাইড দিলাম, ওখানে অটোমেটিক ঢুকে গেলে তো গেছে কি, ঠিক আছে না? নতুন একটা জিনিস শিখছি, এটা না থাকুক। তখন আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ড শিখবো, এটা শিখবো আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখবো, কিবোর্ড শিখবো। ওকে, কিবোর্ডও নর্মাল কিবোর্ডও কি থাকে 160 থেকে 106টা, ঠিক আছে? F1 তো নেই, F12 হইলো ফাংশন কি, আইটি হলো নাম্বারিং কি 1 2 3 থেকে 0 পর্যন্ত। আইটি হলো মানে মেন কিবোর্ড, কিউআরটি, এই কিবোর্ডের নাম হলো কিউআরটি, কিউইআরটি, ঠিক আছে না? এটি হলো আপ ডাউন, ঠিক আছে না? ওকে, অতটুকু আমরা বুঝছি। ওকে, কাজ করতে করতে বাকিগুলো এই যে ট্যাব ক্যাপস লক শিফট এগুলো খাম কিতাম আস্তে আস্তে বুঝলিম। ওকে, আর আমরা আগে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। কালকে যে ক্লাস রেকর্ডিং দিয়েছিলাম, এটা সাউন্ড কিটা ঠিক আছে নি? ওকে, ঠিক আছে, সাউন্ডের কোনো সমস্যা আমার কমেন্ট করে কইবা যে সাউন্ডের সমস্যা। ওকে, ওকে, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব কিভাবে, আমরা তিন চার ভাবে করা যায়। কোনো কোনো সময় দেখবা যে আমরা আগে কোডিংটা দেই, ঠিক আছে না? আগে কোডিং দিয়েছি, ওটা হলো কিটা স্টার্ট বাটন, এটা কি হলো স্টার্ট, স্টার্ট হইলো ওটা হলো স্টার্ট। ওকে, স্টার্ট বাটনে ক্লিক করলাম, একটু নিচে দিকে স্টার্ট ওটা হলো স্টার্ট, অথবা যখন গরম মতো চিহ্ন তো আছে স্টার্ট দেখা যায় তো। ওকে, হলো স্টার্ট বাটন, কিন্তু হয়তো স্টার্ট বাটন লেখা থাকবো হয়তো অন্য দিলেই আমরা অন্য দিলাম হয়তো আইছে। একটু নিচে দিয়ে গেলাম, ওই তো কোর্সের দিক স্ক্রল করলে নিচে দিয়ে দেখবো হয়তো। হ্যাঁ, স্টার্ট। তারপরে আমরা দেখবো মাইক্রোসফট অফিস, ওই যে আমরা মাইক্রোসফট অফিসে ক্লিক করলাম। মাইক্রোসফট অফিসের ভিতরে অনেকগুলো আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট এক্সেল আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে, এক্সেস আছে, ঠিক আছে? ওকে, আমরা বাস্তব লাইফও তিনটে কামো লাগে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমি সবচেয়ে বেশি ক্লাস নিব মাইক্রোসফট ওয়ার্ডও, মাইক্রোসফট এক্সেল আর পাওয়ার পয়েন্টও বেশি ক্লাস নিত না। পাওয়ার পয়েন্টও ক্লাস নিব একটা কি দুইটা, এক্সেলও নিব দুইটা কি তিনটা সর্বোচ্চ, কারণ মাইক্রোসফট ওয়ার্ড আমি বেশি বোঝাই। মাইক্রোসফট ওয়ার্ড যদি বুঝে নিতে পারো, পাওয়ার পয়েন্ট আর এক্সেল বুঝে একবারে ইজি। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড একটু বেশি সময় দিব, না পারলে কবে স্যার এই ক্লাসটাই বুঝছি না, আমার বুঝ দরকার, ঠিক আছে? শিখা মাইক্রোসফট ওয়ার্ড ডেইলি নতুন ভাই ওকে। এখানে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমরা প্রথমে শিখবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড, ঠিক আছে না? জাস্ট ক্লিক করবো, ওপেন নিল। এটা হলো নাম্বার ওয়ান টেকনিক, আবার দেখাই। স্টার বাটন ক্লিক করলাম, একটু নিচে দিকে গেলাম, স্ক্রলিং করিয়া তারপরে ধরো ও দেখো মাইক্রোসফট অফিস লেখা, তারপর ক্লিক করলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড, ঠিক আছে না? এলো নাম্বার ওয়ান। নাম্বার টু, ও নিচে দিয়ে পিন করা থাকে, কিতা করা থাকে, পিন করা থাকে। এটা কিভাবে পিন করা হয় তো একবার ইজি, মাউসের রাইট ক্লিক করবাই, ওই তো পিন টু ট্যাক্স বলো, নাহলে দেখো পিন টু ট্যাক্স হয়, ইনো আনপিন দেওয়া আছে, এটা আমরা কারণ কিতা খালি পিন, কিতা করবো পিন। ওকে, ওটা ক্লিক করলে ওপেন হয়ে যায়, ঠিক আছে না? ওকে, অন্তলা নাম্বার থ্রি টেক দিল, মাউসের রাইট ক্লিক করলাই, নিউ দিলাই, নিউ তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, ওকে, আমরা ধরো মনে করো পিন করা তো নাড়লাম, ওটা হলো পিন, ঠিক আছে না? ওকে, আনার পরে ওটারে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এটার আগে আমরা কি করবো, আমরা সেভ করবো, কি করবো আমরা সেভ করবো, কিভাবে সেভ করবো, ফাইল ক্লিক সেভ, ফাইল ক্লিক সেভ, অথবা কন্ট্রোল এস, ফাইল ক্লিক সেভ, সেভ ওটা হলো ফাইল। হ্যাঁ, ওকে, অথবা কন্ট্রোল এস, কি দিব আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা ডেস্কটপে ক্লিক করবো, কি আমরা ডেস্কটপে ক্লিক করবো, যে কোনো একটা নাম দিব, দিলাম শুভ, নাম দিলাম, কিতা দিলাম আমরা ফাইল নেম, কিতা দিলাম শুভ, শুভ। ওকে, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট সেভ, সেভ দিলাম। তখন আমরা একবার সেভ করছি, তখন আমি তোমার কই প্রতি 1 মিনিট অথবা 2 মিনিট কাম করার পরে কন্ট্রোল এস দিবা, তার আর আর সেভ করা লাগতো অটোমেটিক, যে তুমি ডেস্কটপে যে শুভ নামে যে সেভ করা রাখছো ওখানে অটোমেটিক সেভ হয়ে দিব। কি তার ভাই কন্ট্রোল এস, কন্ট্রোল এস মানে 1 মিনিট 2 মিনিট পর পর খাম, একলাই লাগলাই কন্ট্রোল এস দিলাই, একলাই লাগলাই কন্ট্রোল এস দিলাই, ঠিক আছে? ওকে, এটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের হলো ড্যাশবোর্ড, এটা কিতাব আমরা ড্যাশবোর্ড অথবা লেআউট। এখন ইনো কিতা আছে, হোম আছে,
হোমো কিতা আছে এটা হলো ফন্ট, এটা হলো কিতা ফন্ট, এটা হলো ফন্ট সাইজ, এটা হলো ফন্ট সাইজ, বোল্ড, এটা হলো বোল্ড, এটা হলো ইটালিক, এটা হলো আন্ডারলাইন, এগুলো আমরা শিখবো। তারপরে ওই দেখো এগুলো হলো ফাইন্ড রিপ্লেস, এগুলো আগামীকাল ক্লাসে শিখবো। আজকে আমরা শিখবো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আর ফন্ট জিনিসটা কিতা, ঠিক আছে। এরপর আছে ইনসার্ট, ইনসার্টে কোনো কিছু কিতা করা লাগে, ইনসার্টে কোনো কিছু যুক্ত করা লাগে, ইনসার্টে কোনো কিছু যুক্ত করা লাগে, গেল এইটা। তারপরে এলো পেজ লেআউট, কিতা আছে পেজ লেআউট, ওকে। আজকে আমরা শিখবো হোম ক্লাস করবো, হোম শেষ করার পরে আমরা দেখবো পেজ লেআউট, হোম শেষ করার পরে আমরা দেখবো আমরা পেজ লেআউট, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। লাস্টে আমরা ইনসার্টও দেখবো, লাস্টে আমরা কই দেখবো আমরা ইনসার্টও। ইনসার্টও ক্লাস শেষ করার পরে আপনার মাইক্রোসফট ওয়ার্ড শেষ, মাইক্রোসফট ওয়ার্ড শেষ, ঠিক আছে। ইনসার্টও ওগুলো শেষ করার পরে টেবিল শেষ করার পরে তোমার মাইক্রোসফট ওয়ার্ডের একটা পরীক্ষা থাকবো। মাইক্রোসফট ওয়ার্ডের যদি পরীক্ষা এটা যদি পাস করে থাকো তোমার নিব আমরা বাংলা, কইম আমরা বাংলা, বাংলা শেষ করার পরে বাংলা উপরে একটা পরীক্ষা থাকবো। এটা যদি পাস করে থাকো তোমার দেখবো এক্সেল, এটা বলবো আমরা এক্সেল। ও যে দেখ রায় যে স্কেলের মতো, এটা কি তা কয় রুলার, এটা কি তা কয় আমরা রুলার, এটা বিউ তো নে হয়তো রুলারও ঠিক চিহ্ন থাকলে রুলার লাগব, তো আমরা রুলার রাখবো, রুলার কি তাহলে কি রাখবো আমরা মার্জিনও খামা লাগবো, কইলাম কই খামা লাগবো আমরা মার্জিনও। এখন আমরা মার্জিন জিনিসটা কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো, পেজ লেআউটে কি আমরা মার্জিন শিখবো, হয়তো মার্জিন আছে না, ওরিয়েন্টেশন আছে, সাইজ আছে, কলাম আছে, আমরা আস্তে আস্তে সব কিছু আমরা শিখাইবো, ঠিক আছে। ওই যে দুইটা জিনিস আছে থিম, কালার, ফন্ট, এফেক্ট, ও দুইটা জিনিস আমরা শিখবো পাওয়ার পয়েন্টও, শিখবো আমরা পাওয়ার পয়েন্টও, ওকে। ওকে গুড, অতটুকু বুঝছো, ওকে। আমরা ইনসেটও গেলাম, হোমও গেলাম। আমরা হোমো দেওয়ার পরে ইংলিশ একটা ফন্টের নাম হলো টাইমস নিউ রোমান, ইংলিশ একটা ফন্টের নাম কি দিল টাইমস নিউ রোমান, আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম, ও ওখানে ক্লিক করলাম, টি দিলে কিন্তু অটোমেটিক টাইমস নিউ রোমান আইব, ঠিক আছে। জাস্ট এন্টার দিন। এ দিলে এ রিলেটেড কোনো যে যে ফন্ট আছে ওগুলো আইব, ওকে। আমরা নতুন অবস্থায় ইংলিশ কয়েকটা ফন্টের নাম মুখস্থ রাখবাই, ক্যামব্রিয়া, ক্যালিব্রি, টাইমস নিউ রোমান, সেঞ্চুরি, ক্যামব্রিয়া, ক্যালিব্রি, টাইমস নিউ রোমান, সেঞ্চুরি, ও চারটা ফন্ট জানলে মাইক্রোসফট ওয়ার্ড তুমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে। আর বাংলা ক্ষেত্রে শুটনি এমজে, বাংলা ক্ষেত্রে কিতা শুটনি এমজে, বাংলা ক্লাসে যাওয়ার পর আমরা এগুলা শিখবো, ওকে। গেল এইটা না, এগুলো না, এগুলো জাস্ট আমি ক্লাস ক্লাস মুখে হয়ে দিলাম, ওকে। তুমি মুখে হয়ে তো রাত্রে যে সময় ভিডিও দেখা নোট করে রাখি দিও, ওকে। আমি যা যা কই যেগুলো যদি লাগে নোট করে রাখি দিবে খাতা মাঝে গিয়া, ওকে। এখন তো নোট করলে তো ক্লাস নষ্ট হয়ে যায়, তাহলে ভিডিও দিয়েই রাতে শান্তি মতো নোট করে রাখো, ওকে। বাসা থেকে শান্তি মতো নোট করো, ওকে। ফন্টটার নাম হলো টাইমস নিউ রোমান, আমরা টি দিলাম সামনে। ফন্ট সাইজ, এটা হলো কিতা ফন্ট সাইজ, দুইভাবে বাড়ানি দাও, ও ক্লিক করলে কিন্তু পারে, আবার ওখানে ডাইরেক্ট তুমি লিখতে হবে। আমরা ফন্ট সাইজ দিব কত, আমরা 14, কত দিব আমরা 14, 14 হইলো সব সময় অফিসিয়াল ফন্ট, 14 সাইজ হইলো কিতা অফিসিয়াল ফন্ট, ঠিক আছে না, ওকে। ওটা জুম করতে গেলে হয়তো জুম না, ওই যে জুম দেওয়া আছে, ওটা হলো যত কন্ট্রোল তোলাই হয়তো, বুঝছো। এখন আমরা একটা লাইন লিখবো, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এখন টি এইচ টি লিখলাম। এখন দেখো ইংলিশে যে কোনো অক্ষর প্রথম অক্ষর কিতা থাকে বড় হাতের লেখা থাকে, এখন এটা কাটতাম গেলে এখন ধরলে ব্যাক স্পেস, এটা কিতা কয় ব্যাক স্পেস কাটলাম। এখন বড় হাত যদি করতেছ ক্যাপস লক অন থেকে বড় হাত কথা জি, ওকে। তো আমরা গেলাম কিতা করলাম, ক্যাপস লক যদি অন থাকে, ক্যাপস লক অন থাকলে ও বাতিটা জ্বলবো, মাঝখানে বাতিটা জ্বলবো হইলো ক্যাপস লক অন, কিতা ক্যাপস লক অন মানে বাতি, এখন সব বড় হাতের। এখন আমরা দরকার হইলো এখন প্রথমত অক্ষর বড় কথা লাগলা, ধরো জি জি, আবার ক্যাপস লক টি লাগলাম, ক্যাপস লক অফ করিয়া আবার ছোট হাতে লাগলাম, ঠিক আছে না। ও অন, ও আবার ক্যাপস লক অফ মানে ওটার ভিতরে ভিতরে, ওকে। এখন আমার এখন মাথা মাঝে আইছে যে আমার ক্যাপস লক, আমরা কিন্তু এটা আমরা ক্যাপস লক অন করতে কইলা কিন্তু পড়া তো লেতাম না, আমরা ক্যাপস লক অফ থাকবো, কিতা তখন আমরা ক্যাপস লক অফ থাকবো, ওকে। অফ থাকার পরে আমরা শিফটও ধরবো, কিতা আমরা শিফটও ধরবো, শিফটও ধরে যে অক্ষর বরাত দরকার ওটা দিব না, টি বরাত বরাত আইছে
ধরো আবার শিফট ক্যাপস লক অফ না, ক্যাপস লক অন আছে, শিফট দিলে টি দিলে টি ছোট হাতে রাখবো, আবার বড় হাতে রাখবো। অন ক্যাপস লক আমার অফ, শিফটও ধরলাম, টি দিলাম, ঠিক আছে না? টি এইচ ই দি, ওটা হইলো স্পেস, এটা কি তা কয় স্পেস, স্পেস দিলাম। এটা এটা দিলে একটা স্পেস শিখবো, এটা হলো ট্যাব মানে হলো ডাবল স্পেস, দুইটা ডাবল স্পেস, ঠিক আছে না? আমরা দরকার একটা, টি এইচ ই দি, কিউ ইউ আই সি কে কুইক, সরি ক্যাপস লক অন। ওকে, আমি একটা জিনিস দেখাই, ওটা ধরো তুমি বরাত বরাত হয়েছে ছোটা তো কথা কি লাগান, কন্ট্রোল কন্ট্রোল এরিয়া সিলেক্ট হবে, কন্ট্রোল এ মানে সিলেক্ট, সব সিলেক্ট, হ্যাঁ। শিফট ধরবা F3 ছোটা ধরে দিব, শিফট F3 সব ছোটা ধরে দিব, কন্ট্রোল এ মানে সব সিলেক্ট, কন্ট্রোল এ মানে সব সিলেক্ট, সব সিলেক্ট। একটা সিলেক্ট কথা গেলে জাস্ট আপনাদের টান দিবে, ওটা ওটা সিলেক্ট কথা জাস্ট একটা ধরে টান দিলে, ওকে। হালকা একটু দিয়ে অথবা যখন শিফট ধরবাই এই বাটনও, ওকে। দা কুইক ব্রাউন, বি আর ও এন ব্রাউন, F O X Fox, J U M P S Jumps, O B R over, T H E the, L A Z Y L A G T O G dog, ওটা হলো ফুল স্টপ, নিচে যাইতে হলে কিতা দেওয়া লাগবে এন্টার, কিতা দেওয়া লাগবে এন্টার, ওকে। আবার লিখলাম দা UI কুইক, P R O N ব্রাউন, F O X Fox, J U M P S Jumps, O P R over, T H E D L A Z Y L A G D O G dog, ফুল স্টপ দিবে এন্টার দিবে। এখন সব ধরো লাইনটা সিলেক্ট করলাম, ওটা কপি করবো কিলা না, তো কপি কিতা তো আছে কপি, অথবা কন্ট্রোল সি, কন্ট্রোল কিতা বললাম সি, ওকে এন্টার দিলাম। পেস্ট মানে কিতা হইতো পেস্ট, কন্ট্রোল কিতা কন্ট্রোল বি, বি মানে পেস্ট হয়তো হয়েছে না, ওকে। এখন ওটা কন্ট্রোল এরিয়া সিলেক্ট করলাই, অন্তর কিন্তু তুই ফন্টও চেঞ্জ করতে পারবে, ওটা কেমডিয়া ফন্ট, অন্তর কিন্তু ওটা দিয়ে ফন্ট সাইজও বাড়াইতে পারবে, কমাইতে পারবে, ঠিক আছে না? ওটা হলো বোল্ড, একটা একটা অনেকটা একটা, ওটা হলো বোল্ড, বোল্ড মানে কিতা একটু গাঢ়, বোল্ড মানে কিতা গাঢ়। ওটা হলো ইটালিক, ইটালিক মানে হলো টানা অক্ষর, ইটালিক মানে কিতা টানা অক্ষর। ওটা হলো আন্ডারলাইন, ওটা ওটা হলো আন্ডারলাইন, হয়তো আন্ডারলাইনের বিভিন্ন ধরনের স্টাইল আছে তোমার, আমরা ডিফল্টটা রাখবো, ঠিক আছে না? এখন দেখো একটা জিনিস, এই দুইটা আমি শিখাইবো তোমার ইকুয়েশন, ওকে ওকে। মনে করো আমরা একটা বানান ভুলে গেছে, আমরা একটা না কাটি না, এই জিনিসটা আছে হয়তো, এটা এটারে হয় স্ট্রাইক থ্রো, এটা কি তা হয় স্ট্রাইক থ্রো, বুঝছো? ওকে। এখন মনে করো ফন্টর কালার চেঞ্জ করতে গেলাম, জাস্ট সিলেক্ট কর পাই, ওইলো ফন্ট কালার, এটা হইলো ফন্ট কালার, বুঝছে না? ওকে, ওই দাও ফন্ট কালার, বুঝছে না? ওকে। এখন আটা জিনিস দেখাই, ও সিলেক্ট করলাই, ও কোনটা এটা কারো করছি, এটা হলো বোল্ড করা, বোল্ড করা, এটা হলো ইটালিক করা, এটা হলো আন্ডারলাইন করা, সেম জিনিস ওটা সিলেক্ট করলাম, ওটা বোল্ড, বোল্ড মানে কন্ট্রোল পি, কন্ট্রোল পি, এখন বুঝছো নি? ওকে। তুমি সানা রেখে বাই রাখতে পারো তো আঙ্কেল হাতে, ওকে। মানে সার তোলে বাই রাখলে তো আঙ্কেল রাখলে খুব ভালো লাগো, সাইমিনে কিতা লাগাও বাই নি, আমার আঙ্কেল লাগছো খুশি, আরো খুশি, সার লাগলে তো একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়, হ্যাঁ। আমরা এক মানুষ আর মানুষের পাই, অথবা চাচা, ঠিক আছে, স্যার এলো দূরত্ব সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে না? ওকে। অন বুঝছো নি? অন দেখো ওটা সিলেক্ট করলাই, ওটা হলো টেক্সট হাইলাইট কালার, এটা কি দেখো টেক্সট হাইলাইট কালার, মনে করো আমরা টেক্সট হাইলাইট দিলাম, কালার দিলাম আমরা ধরো লাল, ওকে। আবার সিলেক্ট করলাম, ফন্ট কালার দিলাম মনে করো আমরা ইয়েলো, মানে খুব সুন্দর লাগবে। এখন দেখো তুমি ধরো টেক্সট হাইলাইট কালার দিলাই, তো খালা এটা দিলাম না, খালা, ধরো ওটা খালা দিলাম,
কিন্তু দেখা যাননি তখন কি দেখা লাগবো ফন্ট কালার কিন্তু চেঞ্জ করা লাগবে ইয়েলো তো সাদা দেওয়া লাগবে বুঝছো ওকে ও যদি ওগুলা যদি বুঝতে থাকো তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করিয়া তুমি অনলাইনটা তুমি লেখো লেখার পরে তুমি মানে 2 পৃষ্ঠা লিখবা লেখার পরে তুমি এইরকম ফয়লা ফয়লা লিখি লিখবে যখন ফয়লা ওলাখান লিখবাই দা কুইক কুইক ব্রাউন ফক্স JUMPS জাম্পস ওভার দা LAZLAG ওলাখানে এন্টার দিয়া ও লাইনটা তুমছে লিখবাই মনে করো 2-3 পৃষ্ঠা লিখে লিখলে লেখার পরে গিয়া ওলাখান পরে কালার টালার চেঞ্জ করলে ওকে তুমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করো ওপেন করিয়া তুমি তোমার মতো ওখান তো ওপেন করবা ঠিক আছে না ওপেন করার পরে ওটা সেভ দিবাই সেভ এসে গিয়া সেভ দিবাই তারপরে গিয়ে করবাই ওকে ক্লাসটা অফ করি